ইসলামের ইতিহাসের শুরুর দিকে এমন কিছু মানুষ ছিলেন যাদের জ্ঞান আর দর্শন আজও আমাদের পথ দেখায়। হাসান বসরি ছিলেন ঠিক তেমনই একজন। তার জীবন, মৃত্যু আর বিনয় নিয়ে যে গল্পগুলো প্রচলিত আছে সেগুলো আমাদের অনেক গভীর শিক্ষা দেয়। তো চলুন আজকে আমরা তার জীবন আর দর্শনের গভীরে ডুব দিয়ে হাসান বসরির এই অসাধারণ কথাটা দিয়ে শুরু করা যাক। কি অদ্ভুত, তাই না? মৃত্যু যে হবে এটা আমরা সবাই জানি, এর চেয়ে নিশ্চিত আর কিছু নেই। অথচ আমরা এমনভাবে চলি যেন এটা নিয়ে আমাদের মনে কত সন্দেহ। এই একটা কথাই কিন্তু আমাদের আজকের আলোচনার সুরটা ঠিক করে দেয়। হাসান বসরির দর্শন বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে তার সময়। চলুন দেখি ঠিক কোন সময়ে কেমন পরিস্থিতিতে তিনি ছিলেন। হাসান বসরি জন্মেছিলেন মদিনায়, কিন্তু তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে বসরায়। মানে তখনকার ইসলামী সাম্রাজ্যে বসরা ছিল একটা বিশাল ব্যাপার, জ্ঞান, ব্যবসা আর আধ্যাত্মিকতার একটা কেন্দ্র। আর সেখানেই তিনি পরিচিত হয়ে ওঠেন তার স্পষ্ট কথা বলার জন্য, এতটাই যে তিনি বড় বড় শাসকদের সামনেও সত্যি কথা বলতে ভয় পেতেন না। কিন্তু কি এমন হলো যে একজন সাধারণ মানুষ হয়ে উঠলেন তার সময়ের অন্যতম সেরা একজন তপস্বী? চলুন তার জীবনের সেই মোড় ঘোরানো ঘটনাটাই শোনা যাক। গল্পটা শুরু হয় একটা রহস্যময় আমন্ত্রণ দিয়ে। যুবক হাসানকে রাজ্যের উজির একটা বিশেষ অনুষ্ঠানে যেতে বললেন। বাইরে থেকে দেখতে এটা একটা সাধারণ আমন্ত্রণ মনে হলেও এটাই তার পুরো জীবনটা ওলটপালট করে দেয়। হাসান কৌতূহল নিয়ে সেই আমন্ত্রণ গ্রহণ করলেন। সেখানে গিয়ে তিনি এক অদ্ভুত দৃশ্য দেখলেন। একটা সমাধিকে ঘিরে একের পর এক দল আসছে। প্রথমে এলো রাজ্যের সেরা সৈন্যরা, যারা বলল তাদের ধারালো তলোয়ারও সুলতানের ছেলেকে বাঁচাতে পারেনি। তারপর এলেন জ্ঞানী আর আলেমেরা, তারাও স্বীকার করলেন যে তাদের জ্ঞান মৃত্যুর ভাগ্য বদলাতে পারেনি। এরপর বৃদ্ধরা এসে বললেন তাদের প্রার্থনাও কোনো কাজে আসেনি। আর শেষে এলো রাজ্যের সবচেয়ে সুন্দরী আর ধনী নারীরা, তারাও জানালো যে সৌন্দর্য আর সম্পদ দিয়েও জীবন কেনা যায় না। কিন্তু গল্পের সবচেয়ে চমকের মুহূর্তটা ছিল অন্য জায়গায়। সবশেষে স্বয়ং সুলতান নিজে এলেন। ভাবুন তো, যার ক্ষমতা অসীম সেই সুলতান এসে স্বীকার করছেন যে পৃথিবীর কোনো শক্তি মৃত্যুর সামনে কাজে আসে না। ক্ষমতা আসলে কত ঠুনকো সেটা যেন তিনি সেদিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। এই একটা দৃশ্য হাসান বসরির ভেতরটা একেবারে নাড়িয়ে দিল। তিনি ওখানে সেই মুহূর্তে একটা শপথ নিলেন, যতদিন না তিনি নিজের পরকালের ব্যাপারে নিশ্চিত হচ্ছেন ততদিন তিনি আর হাসবেন না। এই একটা ঘটনাই তাকে এক কঠোর তপস্বীতে পরিণত করে। এই যে আধ্যাত্মিক দৃঢ়তা, এটা হাসানকে শুধু বিনয়ী করেনি, তাকে শাসকদের সামনেও নির্ভীক করে তুলেছিল। চলুন তার সেই অসাধারণ সাহসের কয়েকটা গল্প শোনা যাক। একবারের ঘটনা, গভর্নর ইবনে হুবাইরা সব আলেমদের ডেকে একটা কঠিন প্রশ্ন করলেন। খলিফা যদি কোনো অন্যায় আদেশ দেন সেটাও কি মানতে হবে? অন্য সবাই যখন গভর্নর বা খলিফাকে না চটিয়ে একটা নিরাপদ উত্তর দেওয়ার চেষ্টা করছিলেন, ঠিক তখনই হাসান উঠে দাঁড়ালেন। হাসান কিন্তু কোনো রাগঢাক করলেন না, সরাসরি গভর্নরকে মনে করিয়ে দিলেন যে আল্লাহ খলিফার চেয়ে অনেক বড়। আল্লাহ চাইলে তোমাকে খলিফার হাত থেকে বাঁচাতে পারেন, কিন্তু খলিফা তোমাকে আল্লাহর হাত থেকে বাঁচাতে পারবে না। মানে আসল জবাবটা তো দিতে হবে আল্লাহর কাছে, কোনো শাসকের কাছে না। তার এই সাহসে গভর্নর এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি হাসানকে পুরস্কৃত করেন। এরকম সাহসের ঘটনা কিন্তু এটাই শেষ না। আর একবার কুখ্যাত, মানে যাকে বলে ভয়ঙ্কর গভর্নর হেজাজ বিন ইউসুফ সশস্ত্র প্রহরী নিয়ে হাসানের মসজিদে ঢুকলেন। সবাই ভয়ে চুপ, কিন্তু হাসান তিনি একটুও না থেমে আগের মতোই তার কথা বলে যেতে লাগলেন যেন কিছুই হয়নি। কিন্তু দেখুন, বাইরের শাসকদের বিরুদ্ধে লড়াই তো একটা দিক, হাসান বসরি এর চেয়েও বড় একটা যুদ্ধ লড়ছিলেন। আর সেই যুদ্ধটা ছিল তার নিজের ভেতরে, তার নিজের অহংকারের বিরুদ্ধে। মাত্র 4টে সাধারণ ঘটনা আর 4 জন একদম সাধারণ মানুষ তাকে এমন একটা শিক্ষা দিল যা তার ভেতরের অহংকারকে ভেঙে চুরমার করে দেয়। ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং। যেমন ধরুন, একজন মাতা তাকে শেখালেন যে কাদায় পড়ে যাবার চেয়ে অহংকারের গর্তে পড়াটা অনেক বেশি বিপজ্জনক। আরেকজন, যাকে সমাজ ভালো চোখে দেখত না, তিনি মনে করিয়ে দিলেন কার শেষটা কেমন হবে তা বিচার করার অধিকার আমাদের নেই। একটা ছোট শিশু একটা সাধারণ ধাঁধা দিয়ে তাকে বুঝিয়ে দিল যে আমাদের জ্ঞান আসলে কত সীমিত।
এমনকি একজন নারী তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে অন্যের দিকে তাকানোর আগে নিজের দৃষ্টিকে সংযত রাখাটা কতটা জরুরি। মানে দেখুন, তার সবচেয়ে বড় শিক্ষকরা ছিলেন রাস্তার এই সাধারণ মানুষেরা। এবার আমরা তার জীবনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে বিশ্বাস, দয়া আর মৃত্যুকে নিয়ে তার ভাবনাগুলো আরও গভীর হয়ে ওঠে। তার জীবনের একদম শেষের দিকে একটা ঘটনা ঘটে। তার এক প্রতিবেশী নাম শামাউন, যিনি ছিলেন একজন অগ্নি উপাসক, তিনি মৃত্যুশয্যায়। শামাউন হাসানকে বললেন তিনি বিশ্বাসীদের কথায় আর কাজের মধ্যে এত অমিল দেখেছেন যে তাই আর ইসলাম গ্রহণ করেনি। শামাউনের এই কঠিন প্রশ্নের উত্তরে হাসান এমন একটা কথা বললেন যা ভাবার মতো। তিনি বোঝালেন বিশ্বাসীদের ভুল থাকতে পারে, কিন্তু তাদের বিশ্বাসের ভিত্তিটা ঠিক জায়গায়। তারা একজন স্রষ্টাকে বিশ্বাস করে, যা কিনা ৭০ বছর ধরে নিজের হাতে গড়া কোনো কিছুর পূজা করার থেকে একদমই আলাদা। হাসানের এই কথায় শামাউন এতটাই প্রভাবিত হলেন যে তিনি মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ইসলাম গ্রহণ করলেন। কিছুদিন পর হাসান স্বপ্নে শামাউনকে জান্নাতে দেখলেন। এই স্বপ্নটা দেখার পর হাসান বসরি যেন একটা নতুন উপলব্ধি পেলেন। তিনি ভাবতে লাগলেন যে আল্লাহ ৭০ বছরের একজন অবিশ্বাসীকে ক্ষমা করতে পারেন, তার দয়া বিশ্বাসীদের জন্য কতটা বিশাল হবে। এটা তাকে ঈশ্বরের করুণার ব্যাপারে এক নতুন আশা দিল। তার আধ্যাত্মিক অবস্থাটা কেমন এটা বোঝাতে গিয়ে তিনি একবার একটা অসাধারণ উপমা ব্যবহার করেছিলেন। তিনি বলেছিলেন তার অবস্থাটা হলো সমুদ্রে জাহাজ ডুবির পর একটা ভাঙা তক্তা ধরে ভেসে থাকা মানুষের মতো। মানে প্রতি মুহূর্তে বিপদের আশঙ্কা আর একমাত্র ভরসা ঈশ্বরের করুণা। যে মানুষটা শপথ নিয়েছিলেন আর কখনো হাসবেন না, সেই হাসান বসরি তার জীবনের শেষ মুহূর্তে হাসলেন। আর শুধু তাই না, বিড়বিড় করে বলতে লাগলেন, কোন পাপ, কোন পাপ। তারই হাসি আর শেষ কথাগুলো একটা গভীর রহস্য তৈরি করল। কেন তিনি হেসেছিলেন সেই রহস্যের জট খুলল পরে একটা স্বপ্নের মাধ্যমে। জানা গেল তার আত্মা যখন শরীর ছেড়ে যাচ্ছিল, তখন এক ঐশ্বরিক কণ্ঠস্বর নাকি বলেছিল একটা শেষ পাপের জন্য তার আত্মাকে একটু আটকে রাখতে। আর এটা শুনেই হাসান হেসে ফেলেছিলেন, ভয়ে নয় বরং স্বস্তিতে, কারণ তিনি জানতেন ঈশ্বরের করুণা তার সেই পাপের চেয়েও অনেক বিশাল। ওটা ছিল মুক্তির আনন্দ। হাসান বসরির জীবন আমাদের একটা চিরন্তন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। সবচেয়ে বড় যুদ্ধটা আসলে বাইরের কোনো শত্রুর সঙ্গে নয়, বরং সেটা নিজের ভেতরের অহংকারের বিরুদ্ধে। 1000 বছর আগের এই উপলব্ধি আজকের দিনে আমাদের জন্য কতটা সত্যি, এটা কিন্তু ভাবার মতন একটা প্রশ্ন।